এক্ষুনি হসপিটাল থেকে বাড়ি ফিরলাম। কারণ হসপিটালে গেছিলাম একটাই কারণে, আমার ছেলেরকে আমাদের যে টম বাবু কামড়ে নিয়েছে। কালকে রাত্রিবেলা রেগে গিয়ে বাইরে বেরিয়ে গেছিলো, এমন কামড়েছে, অনেক জায়গায় কামড়েছে। রাত্রিবেলাও হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, যে সিরাম দেয় সেই সিরাম, টিটেনাস এগুলো দিয়েছিল। আর এই এখন ভ্যাকসিন নিয়ে আর বাড়ি ফিরলাম। আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে কামড়েছে, কি কষ্ট তার না। ও টম যদি বেরিয়ে যায়, টমকে যদি আর না খুঁজে পায়, সেটাই হচ্ছে আমার ছেলের কষ্ট। আর আমার শরীরটা খুবই দুর্বল হয়ে আছে, আর পাচ্ছি না। এই অবধি সবে ঢুকলাম বাড়িতে। ওকে একটুখানি জল টল দেবো, একটু রেস্ট নেবে। ঠিক আছে, তোমরা দেখো আমার ছেলে আর টম, এই যে দুজন যেন একদম বন্ধু। ও বাইরে বেরোতে পারে না, ওর সাথে খেলে। টমও বাইরে বেরোতে পারে না, সারাক্ষণ ওই যে বদমাইশি করেই যাচ্ছে ওকে নিয়ে। কিচ্ছু করে না, কিন্তু কোনো সময় কিচ্ছু করে না। আমি যদি মারতে যাই, বকতে যাই, আমার দিকে তেড়ে আসে। ওকে মারা যাবে না, ওকে বকা যাবে না, কিচ্ছু করা যাবে না। কি হলো ঘর থেকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছিলো, তখন আমার ছেলে খুব কান্নাকাটি করছে যে কেন বেরিয়ে গেছে টম, কেন বেরিয়ে গেছে। আর গিয়ে ওকে ধরে আনতে গেছে, একবার অনেক কষ্ট করে একবার ধরে এনে ওই আগে ওকে কামড়ে নিয়েছে। তাই দেখো কীভাবে ওকে কামড়েছে, কোন কোন জায়গায়, ওইটাই একটু দেখাচ্ছি। কাঁদছিস কেন পাগলা? বাড়িতে তো আজ তো কিছু হয়নি, কেন কাঁদছিস? এক ফোঁটা কোনো সময় নিজের কথা ভাবে না। দেখো কুকুরে কামড়ে পুরো করে দিয়েছে ওকে। টম কামড়ে নিয়ে ইঞ্জেকশন দিয়েছে, বসে কাঁদছে যে টম ঘরে ঢুকেছে তো, দেখতে পেয়েছিস তো ওকে। কালে ও তো বাড়িতেই আছে, পালিয়ে তো যায়নি। তাহলে কেন কাঁদছিস বোকার মতন? কাঁদে না, জল খা, ওটো জল খা। ওর কি হয়েছে তাতে ওর কোনো কান্না নেই। ওর টম বাড়ি থেকে চলে গেছে কিনা তাতে ওর কান্না। কামড়ে কি অবস্থা, যন্ত্রণা করছে। ইঞ্জেকশান নিয়েছে, ও যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে। রাত্রিবেলা সারা রাত ধরে এদিক ওদিক দৌড়ানো, তাতে ওর কোনো কষ্ট নেই। টম বাড়ি ফিরেছে কিনা সেটার জন্য যত কষ্ট। কি জ্বালা বাবা, আমার আর ভালো লাগছে না। উফ ঠাকুর, এই যে কিভাবে কামড়েছে। ও কামড়াতে চায় না, আর হচ্ছে বেরিয়ে ওপর দিকটা আরও কামড়ে নিয়েছে, কিন্তু ও দেখাবে না। ওর পাছুতে কামড়েছে, ওই জন্য দেখাবে না। আচ্ছা পাছু দেখাতে হবে না, সবাই দেখে নেবে, ছাড়ো। তা পা তোলে, এই পায়ের এই জায়গাটা দেখে, এই যে আবার হাতে একটুখানি কামড়েছে, পুরো ভর্তি করেছে। টম্পাকে এত ভালোবাসে। টম্পা যে কি করে দিয়েছে কালকে রাত্রিবেলা গো, কালকে রাত্রিবেলা সিরাম দিয়েছে, টিটেনাস দিয়েছে, ওইগুলোতে জোরে জোরে ইঞ্জেকশান। কষ্ট হয়েছে খুব আমার ছেলে, তার খুব কষ্ট হয়েছে গো, খুব কষ্ট হয়েছে। ওর কষ্ট হয়েছে টম্বের, কষ্ট হয়েছে টমকে। যেই বললাম টম বাড়িতে ঢুকে গেছে, আবার এসে দেখতে পেলাম ওর শান্তি। তাই তো শান্তি আছে না তো, দেখে টম ঘরে ঢুকে গেছিলো বলে। হ্যাঁ, টম আসবে না এখন ধারে কাছে, কেন বলতো? জানে আমাকে বকবে, আমি একটা ভুল করেছি, ওই জন্য ছাদে পালাচ্ছে শুধু, তাই না? সো রেস্ট নাও, হ্যাঁ রেস্ট নাও, ঠিক হয়ে যাবে, রেস্ট নাও। ইঞ্জেকশন দিয়েছে মানে তুই কষ্ট হচ্ছিল, সব ঠিক হয়ে দুদিন পরে, আবার দুদিন পর থেকে আবার টমের সাথে লাঠালাঠি করবি নাকি? হ্যাঁ, আবার লাঠালাঠি করবি, আবার কামড় খাবি টমের, আবার টমের কামড় খাবি। বেরিয়ে গেলে ওরম করবে না, ও ঠিক ঢুকে চলে আসবে। তোমরা যত তাড়াবে তত ওই দিকে দৌড়ে চলে যাবে। তোমরা যদি না তাড়াও, এই কাছাকাছি ঘুরবে, ঘুরে ঢুকে যাবে। তোমরা তো ওর পিছনে দৌড়ো, ও তো বুঝতে পারে না তুমি ধরছো, ও যেন তাড়া করছো আমি পালিয়ে যাই, ও পালায় ওই জন্য। তাহলে কী করতে হবে তোমাকে? দৌড়াদৌড়ি না করে ওকে একটুখানি আস্তে ছেড়ে দিয়ে, ও আস্তে আস্তে ঘুরে টুরে দেখবে ঠিক ঢুকে যাবে। ওরকম যদি দৌড়াও নিজেরই কষ্ট হবে, কামড়ে নেবে। আর ও তো রেগে আছে, ও বাইরে বেরিয়েছে, আমি জানতাম ও বাইরে ছেড়ে গেছে, ও ঠিক ঢুকে যাবে। তাও আমার টেনশন হচ্ছিল যদি মেন রোডে চলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। না, মেন রোডেও যায় না, ধরতে গেছিলাম ঢুকে। ও মেন রোডে যায় না, শোনো, মেন রোডে যায় না। তো এতবার বেরিয়েছে, মেন রোডে গেছে কখনো? কোনো দিন গেছে? তাহলে
এত চিন্তা নিজেকে নিয়ে একটুখানি চিন্তা করে, শুধু টমকে নিয়ে চিন্তা, টমকে নিয়ে চিন্তা, তো হাঁচ, টমকে দেখলি তো একটু হাঁচ, চল রেস না, আয় চলে আয়, চলে যাচ্ছে। কালকে ওরম করেছে, বুঝতে পেরেছে। যতই যাই হোক, সবার শেষে ওরা নিরীহ পশু। মানুষ কত যন্ত্রণা দিয়েও তাদের দিচ্ছে, তারা সব বুঝেও যন্ত্রণা দেয় মানুষকে, মানুষকে। আর ওরা তো নিরীহ, ওরা নিরীহ পশু। বুঝতে পেরেছে, কষ্ট দিয়েছে। ও খুব ভালোবাসে আমার ছেলেকে, খুব ভালোবাসে, ওর বন্ধুর মতনও কষ্ট দিয়েছে, ও বুঝতে পারছে। সেই জন্য ওর একটু দূরে দূরেই থাকছে। ডাকলাম, চলে এলো, এখানে এসে শুয়ে আছে। বাচ্চা থাক, খানিক্ষণ চুপচাপ থাক, আবার ঠিক হয়ে যাবে। সব কিছু শেষে তো ওরা নিরীহ পশু না, ওদেরকে যদি না আমরা ভালোবাসি, কাছে না টানি হয়, সব কিছু এতে ভয় লাগছে, কিন্তু যাই হোক চুপচাপই আছে এখন। এখানেই ভিডিওটা শেষ করলাম, আর বাড়ালাম না। ভালো লাগলে পাশে থেকো, এই এতটুকু, টাটা।